নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা, আজকে আমরা আলোচনা করব বাড়িতে এই জিনিসগুলি রাখুন, অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন, এমনই বলছে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র বলছে অর্থ সংকটের বড় কারণ হলো বাস্তু দোষ। এই দোষ কাটাতে না পারলে অর্থ সংকট কাটে না। এই দোষ কাটানোর জন্য বাড়িতে কিছু কিছু জিনিস রাখতে পারেন। জেনে নেওয়া যাক সেগুলি কি কি। এক, গণপতির মূর্তি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তু দোষ কাটানোর সবচেয়ে ভালো রাস্তাগুলির একটি হল বাড়িতে গণেশের মূর্তি রাখা। মনে রাখবেন, এটি উত্তর পূর্ব দিকে রাখতে হবে। তার মূর্তি এই দিকে রাখলে গণেশ খুশি হন এবং অর্থ সংকট কমান, এমনই মনে করা হয়। দুই, বাঁশি। বাঁশি মা লক্ষ্মীর খুব প্রিয়। এটিও বাস্তু দোষ কাটাতে সাহায্য করে। যাদের অর্থ সংকট কিছুতেই কাটছে না, তারা বাড়ির পূর্ব এবং উত্তর দিকে বাঁশি রাখতে পারেন। বাঁশের বাঁশি রাখা ভালো, তবে সবচেয়ে ভালো হয় যদি রূপোর বাঁশি রাখেন। তিন, শঙ্খ। এটিও বাস্তু দোষ কাটানোর জন্য অন্যতম সেরা রাস্তা। মনে করা হয় যারা বাড়িতে শাঁখ রাখেন তাদের উপর মা লক্ষ্মী খুশি হন, অর্থ সংকটের ফলে কাটে। চার, কুবেরের মূর্তি। কুবেরকে ধন সম্পত্তির দেবতা বলা হয়। তিনি প্রসন্ন হলেও অর্থ সংকট কাটতে পারে। তাই বাড়িতে এই দেবতার মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন, তাতে সংকট কাটবে। পাঁচ, নারকেল। এটিরও বড় ভূমিকা আছে বাস্তুবিদ্যায়। মনে করা হয় যারা বাড়িতে একটি নারকেল রাখেন তাদের উপর মা লক্ষ্মী কৃপা বর্ষণ করেন, ফলে তাদের সংকট কাটে। তাই বাড়িতে একটি নারকেল রাখতে পারেন, তাতে হয়তো সমস্যা কমবে। ছয়, মা লক্ষ্মীর মূর্তি। মা লক্ষ্মীর কৃপা পেলে জীবন থেকে অর্থ সংকট কেটে যায়, এ কথা সকলেই জানেন। দেবীর কৃপায় বাস্তু দোষ সহজে কেটে যেতে পারে। তাই অর্থ সংকটে পড়লে অবশ্যই মা লক্ষ্মীর মূর্তি রাখুন, ভক্তি ভরে মায়ের পুজো করুন।